إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যিনি আজকের পবিত্র জুমায় আল্লাহ পাকের মহান হুকুম আদায় করার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসংখ্য অগণিত রহমত বর্ষণ করেছেন, নাজিল করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন আল্লাহ পাক। এই দয়া এবং ইহসানের মধ্যে অন্যতম একটি হলো আমাদেরকে রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুল শিরোমণি জনাবে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শেষ নবীকে আমাদের মাঝে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবীজি আমাদের জন্য রহমত। যতদিন পর্যন্ত আমরা নবীর পথে চলব ততদিন পর্যন্ত আমরা হেদায়েতের উপর চলব। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীর মানুষের রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি এই দুনিয়ার মানুষের জন্য রহমত। এই উম্মতের কাজ হলো নবীকে সবচাইতে বেশি মহব্বত করা, ভালোবাসা। নবী আমাদের জন্য রহমত। আমাদের করণীয় কাজ কি? আমাদের কাজ হলো নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে কি ফায়দা? ফায়দা হলো দুনিয়া ও আখেরাতে সকল কামিয়াবি আল্লাহ পাক দান করবেন। নবীকে সবচাইতে বেশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভালোবেসে দেখিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সহ ১৬ লক্ষ তথা ১,১৪,০০০ সাহাবী সবাই
নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য নবীর ভালোবাসা অন্যতম একটি নিদর্শন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ পড়া। দৈনন্দিন যে আমরা সময়গুলো পার করি, আমরা সবাই আল্লাহ পাকের রহমত চাই কিনা বলেন তো? সবার কি আল্লাহর রহমত দরকার আছে কি নাই? আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য নবী হলেন আমাদের জন্য এক রহমতের উৎস। আল্লাহ পাকের কাছ থেকে যদি রহমত পেতে চান, তাহলে নবীকে ভালোবেসে নবীর প্রতি দুরূদ পড়তে হবে, বেশি পরিমাণে দুরূদ পড়তে হবে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে ওই ব্যক্তি। নবীর প্রতি দুরূদ, সে ধ্বংস কিভাবে হবে? কারণ একবার যদি দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত তার উপর অবতীর্ণ হয়। তো যার উপর 10টি রহমত একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টি রহমত বর্ষণ হয়, সে কি ধ্বংস হবে? আল্লাহ তো তাকে রহমত দিবেনই। ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চান, হালাক হওয়া থেকে যদি বাঁচতে চান, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি যদি পেতে চান, তাহলে নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়তে হবে। বিপদ থেকে বাঁচতে চান, অসুস্থতা থেকে বাঁচতে চান, মুসিবতের মধ্যে জর্জরিত জীবন সংকটময় অবস্থায় চলছে, রিজিকের সংকটের মধ্যে ভুগতেছেন, বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ পাকের রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। এবং দুরূদ শরীফ পড়লে যে অনেক লাভ আছে, এটা তো আছেই। কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, ঈমানদারদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার জন্যে আদেশও করেছেন। এটার কিন্তু অনেক গুরুত্ব আছে, দুরূদ শরীফ পাঠ করা। অথচ আমরা কিন্তু এই ব্যাপারে অনেক গাফেল। অনেক মানুষ এমনও আছে 24 ঘন্টা রাত দিন পার করতেছে, দুরূদ শরীফ পড়ার তো খেয়ালই নাই, মনেই নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। আল্লাহ দুরূদ পড়ার অর্থ কি? আল্লাহ দুরূদ পড়ার অর্থ হলো আল্লাহ পাক রহমত নাজিল করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা তোমরা নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও, নবীকে সালাম দাও। হাজী সাহেবরা মক্কা মদিনার জিয়ারতে যারা যান, রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করেন। নামাজিরা নামাজের মধ্যে সালাম পেশ করে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি
তাশাহুদের মধ্যে পড়েন না? নামাজের মধ্যে যে তাশাহুদ পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো মানুষ যদি নবীর উপর দুরূদ পড়ে, নবীকে সালাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত কিছু ফেরেশতা আছে যারা এই দুরূদ এবং সালামগুলো নবীর রওজা মুবারকে নিয়ে পেশ করে। আবার এর অর্থে কিন্তু এটা না যে যে জায়গায় দুরূদ পড়ে সালাম পড়ে ওই জায়গায় নবী নিজে হাজির হয়ে যান, এটা কিন্তু আবার বিশ্বাস করা যাবে না। কেন? হাজির সব জায়গায়, হাজির নাজির এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। আল্লাহ পাকের বৈশিষ্ট্য তো হাজির নাজির। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জীবিত আছেন। তবে সালাম এবং দরুদ পৃথিবীর যে প্রান্ত থেকেই আল্লাহর যে বান্দায় পড়ুক না কেন, আল্লাহ পাকের নিযুক্ত ফেরেশতা আছে। ওই ফেরেশতা নবীর রওজা মুবারকে এই দরুদ সালাম নিয়ে পৌঁছায়। সুতরাং আর নবীজি ওই সালামের জবাবও দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের দিন সমূহের মাঝে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। নবীজি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের দিন সমূহের মাঝে, সাপ্তাহিক দিন সমূহের মাঝে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, সুতরাং তোমরা ওই দিন বেশি পরিমাণে আমার উপর দুরূদ পড়ো। নবীজি বলছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, ওই দিন বেশি পরিমাণে দুরূদ পড়ো। জুমার দিনগুলা বেশি পরিমাণে দুরূদ পড়া চাই, নবীর উপর দুরূদ। দুরূদ কিভাবে পড়বেন সেটা অন্য একটা হাদিস থেকে শোনাবো। নবীর উপর দুরূদ বেশি পরিমাণে পড়তে হবে। সপ্তাহের অন্যান্য দিন তো পড়বেনই, তবে শুক্রবার আসলে আরো পরিমাণটা কি হওয়া চাই? বেশি হওয়া চাই। দুরূদ চলতে ফিরতে দুরূদ শরীফ পড়ি, অসুবিধা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যত দুরূদ শরীফ পড়বেন আল্লাহ পাক রহমতের দরওয়াজাকে খুলে দিবেন। তো নবীজি বলছেন বেশি পরিমাণে দুরূদ পড়ো, বেশি পরিমাণে দুরূদ পড়ো। কেন? নবীজি বলছেন যে তোমাদের দুরূদ, কেন? ফাইন্না সালাতাকুম, তোমাদের দুরূদগুলো মা'রুদাতুন আলাইয়া, আমার সামনে এটা পেশ করা হয়। তোমাদের দুরূদগুলো কে কে দুরূদ পড়লো এটা পেশ করা হয় নবীর সামনে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদগুলো আমার সামনে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমাদের দুরূদগুলো আপনার সামনে পেশ করা হয়, অথচ আপনি মারা যাওয়ার পরে আপনার শরীর তো মাটির সঙ্গে মিশে যাবে। তো মানুষের শরীর সাধারণত তো মিশে যায়। সাহাবায়ে কেরামের অজানা প্রশ্ন, সাহাবায়ে কেরাম তো জানেন না, অজানা প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার পরে আপনার শরীর তো মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে আপনি কিভাবে
আমাদের দুরূদ শুনবেন, আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। যে ও সাহাবীরা শুনে রাখো, তোমাদের যে ধারণা যে সাধারণ মানুষের মৃত্যুর পরে কবরে রাখার পরে তাদের দেহগুলো মাটিয়ে খেয়ে ফেলে হাড়গুলো আলাদা হয়ে যায়, কিন্তু নবীদের ব্যাপারে ভিন্ন। আল্লাহর নবীদের ব্যাপারে সিদ্ধান্ত ভিন্ন। ভিন্নতা কি? ভিন্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের দেহগুলাকে মাটির জন্যে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। মাটি খাইতে পারবে না, কোন নবীর দেহ মাটি খেতে পারবে না, মাটির সঙ্গে নবীর দেহ মিশে যাবে না, কোনো সময় যাবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। নবীদের দেহ এটা মাটির সঙ্গে মিশে যায় না, মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, টাচ করতে পারবে না নবীদের দেহগুলো। তো সুতরাং আমি মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমার দেহ অক্ষত থাকবে। আর তোমরা যে কোনো প্রান্ত থেকে দরুদ শরীফ পড়ো না কেন, ওই জায়গা থেকেই তোমাদের দরুদগুলো আমার কবরে পৌঁছানো হবে। সুতরাং তোমরা বেশি পরিমাণে দরুদ পড়বা। এজন্য প্রিয় ভাইয়েরা, দরুদের আমল চলতে ফিরতে করেন, দরুদের আমল। কেউ যদি, আগেই বলছি, ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে একটা সুপার পাওয়ার আমল হলো এটা যে দুরূদ শরীফ পড়বেন, তাহলে আল্লাহ পাক ধ্বংসের হাত থেকে বাঁচাবেন।